আপকামিং যে সমস্ত পরীক্ষা তোমাদের আসছে, যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ এবং রেলওয়ে যে সমস্ত পরীক্ষা আসছে, ওই পরীক্ষার জন্য এই প্রশ্নগুলি মারাত্মক ইম্পর্টেন্ট। তোমরা এই প্রত্যেকটা প্রশ্ন দেখে যাও, তোমাদের হুবহু কমন চলে আসবে। দেখো প্রথম প্রশ্নটা এখানে কি আছে, সেটা কি বলেছে, কোনো চৌবাচ্চায় 3/5 অংশ 10 মিনিটে ভর্তি হয়, বাকি অংশ ভর্তি করতে কত সময় লাগবে। দেখো আমি এখানে সাইডে একটুখানি তোমাদেরকে জিনিসটা বোঝাবার জন্য করে রাখলাম, একটা চৌবাচ্চা মতন করলাম। ব্যাপারটা কি হচ্ছে, দেখো এই চৌবাচ্চা যদি পুরোটা চৌবাচ্চা হয়, তার যদি 5টা ভাগ করি, দেখো 5 অংশ না, 5-এর মধ্যে 3 অংশ জল ভর্তি করতে 10 মিনিট সময় লাগে। অর্থাৎ দেখো এই একটা ভাগ, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা ভাগ করলাম। তো এই 5টা ভাগের মধ্যে না এই 3টে ভাগ, এই একটা, দুটো, তিনটে, এই পর্যন্ত এই 3টে ভাগ, ঠিক আছে। আর টোটাল তো কত, 5টা ভাগ না। এই 5টা ভাগের মধ্যে 3 ভাগ পূর্ণ করতে, এই 3 ভাগ পূর্ণ করতে সময় লেগেছে কত, 10 মিনিট। তো এখনও কত ভাগ রয়েছে, একটা, দুটো ভাগ বাকি আছে না, বলছে বাকি অংশ ভর্তি করতে কত সময় লাগবে। তো 3টে অংশ ভর্তি, এই যে টোটাল তো 5, টোটাল ভাগ 5টা, এই টোটাল 5টা ভাগের মধ্যে 3টে ভাগ পূর্ণ করতে তোমার সময় লাগছে, এখানে বলছে না 10 মিনিটে, যে 5-এর 3 অংশ, তাহলে 5টা ভাগের মধ্যে 3 অংশ পূর্ণ করতে 10 মিনিট সময় লাগছে, বাকি অংশ মানে কি, এখনও দুটো অংশ বাকি আছে 5টার মধ্যে, ওটা ভর্তি করতে শত সময় লাগবে। তো এখানে সিম্পল একটা ক্যালকুলেশন করবে, যে 3 অংশ পূর্ণ করতে সময় লাগছে 10 মিনিট, এখনও বাকি আছে যে 2 অংশ, সেটা পূর্ণ করতে কত সময় লাগবে। তো এইখানে ঐকিক নিয়ম সিস্টেম করো, এখনও যেটা এই যে 2, তাহলে 3-এর মধ্যে থেকে এটা কমে গেল, এখন আমার অল্প কাজ করতে হবে, তো সময়টাও কম লাগবে, তাহলে দুটোই কমলে কি হয়, এই সেটিং দুটো পাল্টে গিয়ে যায়, অর্থাৎ কি হচ্ছে 2/3। তো ওপরে এটার নিচে কাটাকুটি হয় না, তো উপরে কত 20 হলে, তাহলে 20 দিয়ে আমি কি করব, 20কে 3 দিয়ে ভাগ করলে 3×6 কত, 18 আসছে। তো 2 পড়ে থাকছে, 1 সেকেন্ড, 2 পড়ে থাকছে নিচে, তাহলে এই 2 চলে যাবে ওপরে আর নিচে চলে আসবে 3। তো এটাই আমাদের অ্যান্সার। তো সঠিক উত্তরটা কোনটা, অপশান এ রাইট অ্যান্সার, অপশান রাইট, এটা সঠিক অ্যান্সার। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে চলো। দেখো আমরা তো এই জিনিসটা জানি, আর এই জিনিস না জানলে কিন্তু দূরত্বের অঙ্ক কিন্তু একদমই পারবে না। এই দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে বেগ বেরোবে, আর এই দূরত্বকে বেগ দিয়ে ভাগ করলে সময় বেরোবে, আর বেগ আর সময়ের গুণফল দূরত্ব বেরোয়। দেখো এরা দুজন ভাগ সম্পর্ক, এরা ভাগ সম্পর্ক, এরা গুণ সম্পর্ক। দেখো এখানে শুধু ক্যালকুলেশনে শুধু একটি গাড়ি 35 কিমি পথ 45 মিনিটে এবং বাকিটা হচ্ছে কি 69 কিমি পথ 75 মিনিটে যায়, গাড়িটির গড় বেগ কত। তো অ্যাকচুয়ালি দেখো এখানে দূরত্ব কিন্তু আমরা জানি, এখানে 35 আর এদিকে কত, এদিকে হচ্ছে গিয়ে 69, তাহলে দুটো যদি যোগ করি তাহলে কত আসছে, এদিকে 90, 100 কিমি। তো আমরা এটা লিখছি, 1 সেকেন্ড, তাহলে আমি বুঝতে পারলাম 104 কিমি কি দূরত্ব, দুটোকে যোগ করে নিলাম টোটাল দূরত্বকে। এইবার টোটাল সময়টা কত দেখো একটু, এগুলি কিন্তু কিমিতে আছে, এটা কিমিতে তাহলে, আর সময়গুলি কত, 45 মিনিট এখানে, আর এখানে কত 75 মিনিট সময় রয়েছে। তাহলে এই দুটো যদি যোগ করি তাহলে কত হচ্ছে, 110, আর এদিকে তোমার হচ্ছে গিয়ে 5 + 10 মানে 120 মিনিট। 120 মিনিট মানে কত, 2 ঘন্টা। 120 মিনিট মানে কত, 2 ঘন্টা। 2 ঘন্টাকে শুধু লিখবো এই জায়গায়, তাহলে এদিকে 2 ঘন্টা, তাহলে 1 ঘন্টায় তাহলে কত, তার জন্যই তো পার কিমিতে এখানে আসবে, তাহলে কাটলে 5 আর এদিকে 2, এত কিমি পার আওয়ার, মানে 1 ঘন্টায়, এই 1 ঘন্টায় 52 কিমি করে তাহলে যেতে পারছে। সঠিক অ্যান্সার কোথায়, অপশান সি রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে চলো পরবর্তী প্রশ্নে। দেখো এই সেটের 11তম প্রশ্ন, যেটা বলেছে কি 1/3, 2/9, 5/6, 4/27 এর লসাগু কত। যখন চাইবে লসাগু কত, লসাগু যখন চাইবে তখন এই উপরেরগুলির লসাগু হবে আর নিচেরগুলির গসাগু হবে। আর যদি এখানে গসাগু চাইতো তাহলে উপরেরগুলির গসাগু হতো, নিচেরগুলির লসাগু হতো। অর্থাৎ যেটা চাইবে সেগুলি উপরেরগুলো আর তার নিচেরগুলো তার বিপরীত। তাহলে যেহেতু এখানে লসাগু চাইছে, তাহলে উপরেরগুলি লসাগু করবো আর নিচেরগুলি গসাগু করবো। তাহলে কি করতে হয়, এমনি সিম্পলভাবে তোমরা তো যারা একটু ক্যালকুলেশন পড়ো তাহলে তো দেখেই বুঝতে পারছো যে উপরেরগুলি শুধু দেখতে পাচ্ছ, কেউ গসাগু তো যাবে না, তার মানে গুণ হয়ে যাবে। আর এখানে 20 আসবে, তবুও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো
1 2 5 4 এগুলোকে যদি আমি লসাগু করি তাহলে কত? 2 যাবে একবার, এখানে 1 বসবে, এখানে 5 বসবে, এখানে 2 বসবে। তো এগুলিকে আর তো যাবে না, তার মানে 5 দুগুণে 10, 10 দুগুণে কত? 20। তাহলে লসাগু পেয়ে গেলাম কত? এখানটা 20 পেলাম, তাহলে লসাগু হয়ে গেল। এবার গসাগুর কেসটা কী করব? এগুলোর গসাগু করতে হবে। তো এগুলিকে লিখি। এটা কত আছে? 3 আছে, 9, তারপর 6, তারপর 27। এইবার এগুলোকে যদি আমি গসাগু করি তাহলে 3 যাবে কমন, তাহলে 1, এটা কত? 3, এটা কত? 2, হ্যাঁ এটা 2, তারপর হচ্ছে গিয়ে 3 নং 27, তাহলে এখানে 9 বসে। তো এইবার দেখো আর কিন্তু কমন সংখ্যা নেই, মানে প্রত্যেকটাকেই যাবে তাকে গসাগু বলে। দেখো এই 3 দিয়ে প্রত্যেকটাকে গেছিলো, কিন্তু এটা তো যাবে 3 দিয়ে যাবে, কিন্তু তখন লসাগু আকার নেবে। কিন্তু এমন একটাই সংখ্যা ছিল যেটা 3, সেটা প্রত্যেককে যাচ্ছিল, আর প্রত্যেককে না গেলে সেটা গসাগু হয় না, জানো। তাহলে 3টা হচ্ছে গসাগু, আর এদিকে লসাগু পেলাম কত? 20। তো সিম্পলভাবে দেখতেই পাচ্ছ যে উপরের আমাকে লসাগু করতে বলেছিল, তাই উপরে 20 হবে, আর নিচে যেহেতু গসাগু হয় তাই 3 হবে। তাহলে এটা কোথায় আছে? এটা দেখো অপশান সিতে রয়েছে, সঠিক অ্যান্সার আছে অপশান সি। ঠিক আছে, তাহলে পরবর্তী প্রশ্নতে চলো। এই সেটের 15 দাগের প্রশ্নটা খেয়াল করো। এই অঙ্কটা শুধু কাটাকুটি প্রসেস যে তত তাড়াতাড়ি করতে হবে, তার অঙ্কর সলিউশনটা তত তাড়াতাড়ি বেরোবে। দেখো কীরকম আছে এখানে। 256 ইন্টু 0.5 ইকুয়াল টু 1024 ভাগ এক্স, বা এটা জিজ্ঞাসার জন্য দিয়েছে, ইন্টু 4। তো এটাকে তাড়াতাড়ি কী করে সলিউশন করি সেটাকে একটু খেয়াল করো। তো অ্যাকচুয়ালি রয়েছে কি 256 কত? 56 রয়েছে, ইন্টু এ দেখো এখানে 0. কত? 5। এই পয়েন্টটা তুলে দিয়ে আমি কি করছি? নিচে 10 নিয়ে আসছি, ইকুয়াল টু কত? 1024। তারপরে যেটা রয়েছে, আচ্ছা ভাগের বদলে আমরা কি একবার ডাইরেক্ট ভাগ দিয়ে নিচে প্রশ্নবোধক চিহ্ন ছিল, তার বদলে আমরা এইটাই তো মান বেরোবে, দেখেন সেখানে আমি এক্স দিয়ে দিলাম, ইন্টু কত? 4 দিয়ে দিলাম এখানটায়। তো এবার শুধু কাটাকুটি প্রসেস অ্যাপ্লাই করব। তো এই জায়গাটা খেয়াল করো একটু। এই 5 দিয়ে যদি আমি 10কে কাটি, কত? 2 আসছে। এই 2 দিয়ে যদি আমি এটাকে কাটি তাহলে 1, এদিকে 2 দুগুণ 4, মানে 8 দুগুণ 16, এটা কাটলাম। আচ্ছা এইবার এই 4 দিয়ে ওপর ওপর কাটা যায়, জানো। 4 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত আসে? এখানে 3, 3 4 12, আর এই 2 32। আচ্ছা এবার 4 দিয়ে যদি আমি কাটাকুটি করি, 4 দিয়ে 32কে কাটলে কত আসে? তোমার আসছে এদিকে 4 8 32, তাহলে 8 আসছে। এটাকে পুরোটাকে যদি 4 দিয়ে কাটি তাহলে কত আসবে? 4 দিয়ে কাটলে 2, আর এদিকে 5, কেন 20, ওদিকে 22-এর 5, এদিকে তোমার নিজেরাও দেখো 5, আর এদিকে তোমার আসবে 24, মানে 4 6 24, এটা আসে। ডাইরেক্ট যদি আমি এটাকে যদি 8 দিয়ে কাটি তাহলে কত? 3 8 কত? 24, আর এদিকে তোমার 16, মানে 8 দুগুণে 16, এই 32। তো এই যে এক্সের মানটা, এই এক্সটা কোথায়? এদিকে চলে যাবে, কোনাকুনি গুণ সম্পর্ক জানোই, এই সমান সমানের, তাহলে কোনাকুনি এই এক্সটা এদিকে চলে যাচ্ছে, আর এদিকের ওপরে তো 32 রয়েছে, অর্থাৎ এক্সের মানটাই 32। তাহলে এক্স ইকুয়াল টু তাহলে কত? এক্স ইকুয়াল টু 32 অ্যান্সার, এটাই অ্যান্সার। তো 32টা কোথায় আছে? 32টা আছে অপশান কত? সিতে রয়েছে। তাহলে সঠিক অ্যান্সারটা অপশান 32। ঠিক আছে, তাহলে পরবর্তী প্রশ্নতে চলো। দেখো এই সেটের 19 দাগের প্রশ্নটা, এ এবং বি একসাথে একটি কাজ 8 দিনে শেষ করতে পারে, বি এবং সি কাজটি 12 দিনে, এবং সি এবং এ কাজটি 15 দিনে শেষ করতে পারে। সি একা কাজটি কত দিনে করবে? তো দেখো সলিউশনটা করছি, তোমরা নিজেরাও দেখো। তো এখানে কি রয়েছে? এ আর বি দুজনে মিলে সময় লাগাচ্ছে কত? 8 দিন। তারপরে বি আর সি সময় লাগাচ্ছে কত? 12 দিন। তারপরে সি আর এ সময় লাগাচ্ছে কত দিন? 15 দিন। এই ব্যাপারটা আছে। এইবার এটা হচ্ছে কি, এদেরকে লসাগু করতে হয়, জানো। লসাগু করলে তোমরা নিজেরা করে দেখো, এগুলো 120 লসাগু আসবে। না পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তাহলে পরবর্তী ভিডিওতে বলে দেবো। তো এটা গেল। তো এটা দিয়ে এই 8 দিয়ে এটাকে ভাগ করতে হয়,
তাহলে 8×15 120, তাহলে এখানে 15 বসবে, তো এটা 15 আসছে। সেমভাবে প্রসেসগুলো চালাবো। ওই 12 দিয়ে 120কে ভাঙালে 10 আসছে, তারপর 15 দিয়ে 120 ভাঙালে 8 আসছে। এইবার যেটা করার, তাহলে দেখো এইখানটাতে দেখো সবাই ডবল ডবল আছে, মানে এ দুবার আছে, বি দুবার আছে, সি দুবার আছে। তার জন্য কি 2কে কমন নিয়ে নেব, তারপরে এ বি সি প্লাস আকারে দেবো, মিটে যাবে এখানটার ঝামেলা। তার মানে কি এটা বলতে চাইছি, দেখো যে 2টাকে যদি আমি কমন নিই, কেন দুজন করে আছে, একই লোক দুবার করে রয়েছে, তাহলে কি 2টাকে কমন নিয়ে কি করবে, সিঙ্গেল ব্র্যাকেটের মধ্যে লিখে দেবো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু আমার কত, এখানে দেখো এদেরকে সব যোগ করব। তাহলে একে যদি যোগ করি তাহলে 8 আর 5 এখানে কত হচ্ছে 13, 13 3, আর এদিকে তোমার 1, তাহলে এদিকে তোমার টোটাল 33, তাহলে এখানে কত 33 হচ্ছে। এইবার এটা তো জানো যে এই দুইটা দিয়ে এটা কাটা যায়, কিন্তু এখানে কাটা যাচ্ছে না, তাহলে 33/2 আকারে চলে আসবে। অর্থাৎ এটা বলতে চাইছি যে এই 2টা এখানে কেটে গিয়ে 2 চলে আসবে, ট্রান্সফার হয়ে যায়। তো এ প্লাস বি, এই যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 33/2 আসছে। তো এইবার একটা জিনিস খেয়াল করো, আমাকে সিকে দরকার, কেন এখানে লাস্টে চাইছে না সি একা কাজটি কতদিনে করতে পারবে। তো এইখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে যদি আমি এ বির মানটা জানি, তার দেখো এ বির মানটা অবশ্যই জানি, এ বির মান কত 15 জানি না, তাহলে এইখানটা আমার এই এ বি অর্থ কি 15, তাহলে এই 15টাকে যদি আমি এদিকে এনে মাইনাস ট্রান্সফার করে দিই, তবেই তো আমাদের ক্যালকুলেশন হয়ে যাবে, সি এর মানটা বেরিয়ে পড়বে এখান থেকে। তো এইখানটা 1 সেকেন্ড, এটা তাহলে এই যে এ বির মানটা তাহলে কত পেলাম 15, এই 15টা এদিকে ডান সাইডে এসে গিয়ে হয় -15 আকার নিল। এবার যেটা বলার, এই যে নিচের দুই সাথে এটা গুণ হবে, তাহলে 15 2 30, 30-এর সাথে 33 মাইনাস করলে কত, যেহেতু মিডিলে মাইনাস, তাহলে মাইনাস করলে কত 33 থেকে 30 গেলে, মানে এটাকে বলছি 3, এই 2 দিয়ে এই নিচের 2 দিয়ে এই 15কে গুণ করলে কত হচ্ছে 30 হচ্ছে। 30-এর থেকে 33 মানে হলো 3 থাকে, 3/2, তাহলে সি এর মান পাবো কত 3/2 পাবো। এটা হচ্ছে সি এর মান, ঠিক আছে, সি এর মান। এইবার যেটা বলার, টোটাল কাজ কত আমার 120 না, এটা হয় টোটাল কাজ, এটা পুরো টোটালটা টোটাল কাজ। এই টোটাল কাজটা এইভাবে মানে 3/2 এতটা করে যদি কাজ করে, তবে পুরো কাজটা ক্লিয়ার করতে কত সময়, তাই শুধু ভাগ করলে হয়ে যাবে। তো এখানটা কত আসছে 1 সেকেন্ডে, আচ্ছা এইটা দিই, তো 120 1 সেকেন্ড, বোর্ডের মধ্যে ভালো লেখা যায় না, 120 বাই এই 3/2, এটা তো জানো যে এই একদম নিচের যে এটা তো মেন দাগ, এই যে এই 120 নিচে মেন দাগ, আর একদম নিচের সংখ্যাটা কি হয় 3 তলায় চলে আসে, অর্থাৎ 1 2 3 এই তলায় এসে গুণ হয়ে যায়, অর্থাৎ এই 2টা কেটে গিয়ে ওপরের 120-র সাথে গুণ হয়ে গেল। এইবার তুমি কাটাকুটি 3 দিয়ে যদি এটাকে পুরোটা কাটি তাহলে কত 40 হচ্ছে, আর 40 দুগুণি কত 80, অ্যান্সার চলে আসবে। তাহলে 80 দিনে কিন্তু কোথায় গেল 80, এই যে অপশান এটা কিন্তু রাইট অ্যান্সার। 80 দিনে কিন্তু সি ওই পুরো কাজটাকে নিজে একা কমপ্লিট করতে পারবে। ঠিক আছে, তাহলে পরবর্তী প্রশ্নতে চলে আসি। তাহলে 24 দাগের অঙ্কটা দেখো, 23 দাগের অঙ্কটা দেখো। এই 9×1 9 থেকে 3×2 3 বিয়োগ করার পর প্রাপ্ত বিয়োগফল 450 দিয়ে গুণ করলে কত হবে, মানে এই দুটোকে আগে গুণ করতে হবে, তারপর বিয়োগ করতে হবে, বিয়োগ করার পরে তারপর এই সংখ্যাটা দিয়ে ওই মানে বিয়োগফল যেটা বেরোবে সেটাকে দিয়ে এটা মানে 450 দিয়ে গুণ করলে কোনটা হবে সেটা বের করতে বলছে। তো এইখানটা খেয়াল করো, তো আমরা একদম ডাইরেক্ট ক্যালকুলেশন করি। 9, এটা কি 9 নং কত 81, 81 এর 1 কত 82, তো 82/9 এটা একবারে লিখি, তাহলে 82 কত 9 মাইনাস এটাও করব 9 নং 3 3 9 10 11, তাহলে 11/3, তো একবার এটা করে দিলাম 11 কত 3। এবার আমরা এটা একটুখানি লসাগু করে নিই, তাহলে এখানে 9 আসবে লসাগু, তো 9 9 মিলে গেল মানে 82 আসবে এইখানটায়, মাইনাস এই 3 দিয়ে এটাকে 9কে ভাগ করলে 3, তাহলে 3 11 কত 33। তো আমাদের এইখানে যদি আমরা এর মাইনাস ফলটা আনি তাহলে নিচে কত 9,
আর ওপরে মাইনাস করলে 9 আসছে, মানে 82 মাইনাস 33 করলে ওটা 9 আসবে, আর এদিকে 4 মিলে গেলে 4 আসবে, মানে 49/9। তো এটাই আসলো। এইবার বলছে এই যে বিয়োগফলটা বেরোলো, এই বিয়োগফলটাকে দিয়ে, এই বিয়োগফলটা বলছে বিয়োগফলটা দিয়ে মানে এই 450কে গুণ করতে হবে। তাহলে গুণ 450 দেবো এখানে। তাহলে এইখানটা আমরা কি দেবো? গুণ 450। তাহলে গুণ 450। তাহলে এটা দিলাম, এ উপরে লেখা হয়ে গেল অনেকটা, 1 সেকেন্ড। 450। তো এবার শুধু কাটাকুটি করবো আমরা। যদি কাটাকুটি করি তাহলে এই 9 দিয়ে 5 নং কত? 45, 5 শূন্য বসে যাবে। আর এইবার শুধু গুণ করো, তাহলে এই 5 দিয়ে 5 নং 45-এর 5 বসছে, 45-এর কত? 5 বসে তো 4, 4 5 20 আর 4 কত? 24। তাহলে 24, আর ওই পাশের সাইডে একটা শূন্য ছিল, শূন্যটাকে বসিয়ে দিলাম। তাহলে 2450 যেটা অ্যান্সার কোথায় আছে? 2450, এই যে অপশান ডি, অপশান ডি রাইট অ্যান্সার। তাহলে চলো পরবর্তী প্রশ্নে। তাহলে 27 দাগের প্রশ্নটা খেয়াল করো। তো 27 দাগে বলা আছে কি, অজয় এবং সুদীপ একটি কাজ করতে পারে যথাক্রমে 15 এবং 10 দিনে। তারা একসাথে একটি কাজ করতে শুরু করে, কিন্তু অজয় কাজটি ছেড়ে চলে যায়। তখন সুদীপ বাকি কাজটি শেষ করে 5 দিনে। তাহলে কতদিন পরে অজয় কাজ ছেড়ে চলে গিয়েছিল সেটা হিসেব করে বলতে বললো। তো এখানে আমরা হিসেব করি, চলো ক্যালকুলেশন করলেই বেরিয়ে পড়বে এটা। তো 1 সেকেন্ড। এখানে ফার্স্টে অজয়কে এ দিলাম আর সুদীপকে এস দিলাম। তাহলে অজয় কত? 15 দিনে একটা কাজকে ক্লিয়ার করে বলছে, আর সুদীপ কত? 10 দিনে ক্লিয়ার করবে বলছে। তো এই দুজনের লসাগু করতে হয়, লসাগু করলে কত? 30 হবে। তারপর যেটা বলছি, ভাগ করলে এইটা, এই 15 দিয়ে 30কে ভাগ করতে হয়, তাহলে কত? 2 আসবে, আর এটাকে ভাগ করলে 3 আসবে। তো এটা কত আসছে? 2 আসছে, আর এটা কত আসছে? 3 আসবে। অর্থাৎ কি হয়, এগুলো তো দিন থাকে, আর এগুলো এই টোটাল কাজ দিয়ে ভাগ করলে এটা হচ্ছে টোটাল কাজ। টোটাল কাজকে ভাগ দিলে এগুলো হচ্ছে কাজের পরিমাণটা বেরোয়। ঠিক আছে, এক এক দিনে দুটো কাজ করতে পারে এ বলে, অর্থাৎ অজয়। আর সুদীপ যে সে এক এক দিনে 3টে করে কাজ করতে পারে, এই হিসেবটা আর কি এখানে ক্যালকুলেশন আসে। তো দুজনে একসাথে তাহলে এক এক দিনে কত? 5টা করে কাজ করতে পারছে না? তো এইখানে দুজনে তাহলে 5টা করে কাজ করবে। ঠিক আছে, এইবার যে ব্যাপারটা আসে, এখানে বলেছে না যে এই যে তখন সুদীপ বাকি কাজটি শেষ করে 5 দিনে, পড়ে থাকা কাজকে সুদীপ 5 দিনে ক্লিয়ার করে। তা সুদীপ তো 3টার বেশি কাজ করতে পারে না। তাহলে 5 দিন যদি করে, তাহলে 3 5 15টা কাজ করেছে না অশেষে এই 30টা কাজের মধ্যে। তাহলে গুণ কত? 5। তাহলে আমরা হিসেবটা এখানে দেখে নিচ্ছি যে 15টা কাজ কিন্তু ও শেষের 5 দিনে করেছে না। তো টোটাল যে আমার কাজটা, টোটাল যে কাজটা, এই যে এইটা টোটাল কাজ, পুরো কাজ 30টা কাজ। তাহলে 30টা কাজের থেকে যদি আমি সুদীপের শেষের কাজটা মাইনাস করে দিই, তবে 15টা কাজ ওরা আগে একসাথে করেছিল না? 15টা কাজ ওরা আগে একসাথে করেছিল, তাহলে একসাথে কটা? 5টা করে কাজ করতে পারে। তাহলে 5টা করে কাজ করেছিল ওরা প্রথমে, যেহেতু একসাথে করেছিল, তাই 15কে 5 দিয়ে ভাগ করলে আমরা বুঝতে পারবো সেটা কতদিন একসাথে কাজ করেছিল। তো এই জায়গাটা আমরা কি দেখতে পাচ্ছি, যদি 5 দিয়ে 15কে ভাগ করি, তাহলে 3 দিন কিন্তু ওরা একসাথে কাজ করেছিল বলেই 5টা করে কাজ করছিল, তাই 15টা কাজকে ক্লিয়ার করতে পারছিল। তাহলে এখান থেকে বোঝা গেল যে কোথায় গেল প্রশ্নটা? আচ্ছা 1 সেকেন্ড। হ্যাঁ, কতদিন পর অজয় কাজ ছেড়ে চলে যায়? তাহলে অজয় কিন্তু ওই 3 দিন পর্যন্ত করেই কাজ ছেড়ে চলে যায়। তাহলে সঠিক অ্যান্সারটা কোনটা? যে অপশান বি রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নে। দেখো 31 দাগের প্রশ্নটা খেয়াল করো। একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 7:5। দেখো দৈর্ঘ্য আমার কত? বড়টা দৈর্ঘ্য হয় তাহলে 7, এখানে অনুপাত আকারে, তাই আমি দিলাম এটা 7 আকারে দিলাম। আর প্রস্থ কত? 7, তাহলে এখানে 5 দিলাম। প্রস্থটা এটা হয়, প্রস্থ দিলাম। আচ্ছা, যদি জমির কর্ণের দৈর্ঘ্য, কর্ণ মানে কি? এই যে কোনাকুনিকে কর্ণ দৈর্ঘ্য বলা হয়। এই কোনাকুনি, অর্থাৎ আমি এটা দিইনি, 1 সেকেন্ড দিয়ে দিই তাহলে ব্যাপারটা। তো কর্ণ মানে এই কোনাকুনি ব্যাপারটাকে কর্ণ বলে। ঠিক আছে, এই কোনাকুনি ব্যাপারটাকে কর্ণ বলে। যে কোনো একটাকে ধরে ব্যাপারটা বুঝতে পারো। তো কর্ণের দৈর্ঘ্য কত? √74 মিটার হয়। তাহলে জমির প্রস্থটা কত? প্রস্থ মানে এটা তো অনুপাত আকারে দেওয়া আছে, কিন্তু রিয়ালটা না। তাহলে এখানে আমি 5x লিখতে পারি, এখানে কত? এখানে তুমি 7x লিখতে পারি। তাহলে এখানে 5x আকার দিতে পারি, কেন এটা তো রিয়ালটা না, শুধুমাত্র অনুপাত আকারটা এটা। তো এর রিয়ালটা কত? মানে
আসলটা কত সেটা বের করতে বলছে। তো দেখো আমরা ক্যালকুলেশনের মধ্যে বের করছি। আর যেটা আর কি এই যে কর্ণটা, এই কর্ণ যে কোনো একটাকে তুমি ধরে বলতে পারো ব্যাপারটা। এই কর্ণটা হচ্ছে গিয়ে এই যে √74। তো এইখানে আমি যদি লিখতে পারি তাহলে লিখিয়ে দিচ্ছি ব্যাপারটা, 1 সেকেন্ড। তো √74, ঠিক আছে, কর্ণটা। এবার যেটা বলার, তো কর্ণের সূত্রটা তোমাদের যে অবশ্যই জানতে হবে, কর্ণের সূত্র না জানলে তো হবে না। তো কর্ণ ইকুয়াল টু, মানে আয়তাকার জমি যদি কর্ণ বলে, কর্ণ ইকুয়াল টু রুট এই দৈর্ঘ্য স্কোয়ার প্লাস এই প্রস্থ তার স্কোয়ার, ঠিক আছে। এইবার শুধু আমরা ক্যালকুলেশন করব। তো এই জায়গাটা যেটা রয়েছে, এই যে কর্ণর মানটা দেখো এই √74 দেওয়াই আছে এখানে, তাহলে এই কর্ণের জায়গা সেটা আমরা বসিয়ে দেবো। তো এখানটা আমি √74 বসিয়ে দিলাম। এইবার এদিকটা খেয়াল করো, এইটা যেটা, এটা হচ্ছে যে এই জিনিসটা খেয়াল, দৈর্ঘ্য যে দৈর্ঘ্য স্কোয়ার, দৈর্ঘ্য কত, এটার স্কোয়ার বসাবো। তাহলে এটার যদি স্কোয়ার হয় তাহলে কি হবে, তো 7 কত 49, তার এক্স স্কোয়ার। তো এই জায়গাটা আমার 49 আর এক্স স্কোয়ার প্লাস এই যে যেটা আমার পোস্ত রয়েছে 5x, তার এর স্কোয়ার যদি হয় তাহলে 5 5 25, তার এক্স স্কোয়ার। তাহলে 25, 2 5 25, তার এক্স স্কোয়ার। তো এটা একটু টেনে দিই, হ্যাঁ এই ব্যাপারটা হলো। তো এইবার যেটা বলার, এই দুটোকে যোগ করলে মানে 49 আর এদিকে 25 যদি যোগ করো তাহলে দেখো 74 আসবে, 74 এক্স স্কোয়ার আসবে। তাহলে এদিকেও √74 আছে এখানে রুট। তো এইখানে দেখো 1 সেকেন্ড, √74 তো এখানে আছে ইকুয়াল টু যেটা এই রুটের মধ্যেও চলে আসলো কি, যে 74 এক্সের স্কোয়ার, এই ব্যাপারটা আসলো। এইবার তোমাকে একটা জিনিস বলছি, এই যে জিনিসটা আসলো এটাকে না একটু আলাদা করেও লেখা যায়, এই এক্স স্কোয়ারটা গুণ আকারে আলাদা করে লেখা যায় রুটের মধ্যেই। সেটা কি করে হবে বলছি ব্যাপারটা কীরকম করে দেখো। এই জিনিসটাকে আমরা যদি এখানে মুছে দিই, এইটুকু জায়গাকে যদি আমরা মুছে দিয়ে এইভাবে লিখি, অর্থাৎ দাঁড়াও 1 সেকেন্ড, এইভাবে, অর্থাৎ গুণ রুট তার এক্স স্কোয়ার, এই ব্যাপারটা কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লাই করা যাবে, ঠিক আছে। এইবার জিনিসটা বলছি দেখো, এই যে এদিকের রুট যে 74 আর এদিকেও √74 সমান এদিক ওদিক হলে কাটাকুটি চলে যায় জানো। তো এইখানটা আমরা কিন্তু এটা কেটে গেল। তাহলে এইটা কি, এইখানে কিন্তু 1 রয়েছে, কিন্তু 74 কাটলেও এটা 1 কিন্তু থাকে। তাহলে এটার এইখানে কত 1 রয়েছে, এটা ইকুয়াল টু 1 রয়েছে, অর্থাৎ আমি এটার ইকুয়াল টু এখানে সমান দিয়ে এটার অর্থাৎই তো এখন 1। তো নিচে আমি লিখে দিচ্ছি ব্যাপারটা। তো √x² ইকুয়াল টু কিন্তু 1। তো একটা জিনিস খেয়াল করো, এখানে রুটটা যদি আউট করে দিই, এই জায়গার রুটটা এইখানে উঠে স্কোয়ার চলে আসে। তো বুঝতেই পারছো 1-এর স্কোয়ার যাই হোক না কেন সেটা 1ই থাকবে। এটা যদি আমি তুলে দিয়ে যদি আমি 1 সেকেন্ড এখানে স্কোয়ার বসিয়ে দিই, তো 1-এর স্কোয়ার তো 1ই হয়। তো এই জায়গাটা কি করছি, আবারও মুছে দিচ্ছি, তাহলে 1ই হয় যখন, তাহলে এখানে রইলো এই স্কোয়ারটা কি হচ্ছে ওখানে রুট আকারে চলে যাবে। এই যে এই স্কোয়ারটা যাবে কোথায়, এর আকারে রুট আকারে যাবে, তার মানে এরকমটা যাবে। তখন কি হবে, এইখানকার স্কোয়ারটা উড়ে যাবে। তারপরে জানো তো এই ভেতরের যে 1 গুণ 1 দিলেও তো কোনো ব্যাপার না, সেই 1 একই হবে। তখন কি হবে, এই 1টা বেরিয়ে এসে আবার কি হবে, এই রুটটাও কিন্তু উঠে যাবে, অর্থাৎ এই এক্সের মানটা যেটা সেটা কিন্তু একই থাকবে। তো এইবার এই থেকে বুঝতে পারলাম কি এক্সের মান 1 যখন এক্সের মান, তখন দেখো এখানে কি চাইছে লাস্টে, ওই জমিটার পোস্ত কত। তো দেখো এইটা পুরোটা 5x মানে পোস্ত, এক্সের মান কত 1, তো 5 কত 5, তাহলে পোস্ত কত 5ই হবে। এইটাই কিন্তু সঠিক অ্যান্সার, অপশান কোথায়, এই সি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্নে। দেখো এটা একটা ট্রিগোনোমেট্রির অঙ্ক। এখন বর্তমানে কিন্তু ডাব্লিউবি পরীক্ষাতে কিন্তু প্রচুর পরিমাণে বলবো না, 2-3টে কিন্তু এই ট্রিগোনোমেট্রির অঙ্ক কিন্তু থাকছে এখন। আর এগুলি খুবই সহজ, মানে প্রশ্নগুলি দেওয়া হয়। তোমরা একটুখানি খেয়াল করো, আর আমি কিছু ডিটেলস এখানে তোমাদেরকে বুঝিয়ে দেবো ব্যাপারটা, তার জন্য আগে কিছু লিখে রাখলাম। দেখো দেখলে এই অঙ্কটা দেখলে আশা করি অনেকটাই শিখে যাবে অঙ্ক। তো অ্যাকচুয়ালি কী আছে এইখানে আগে একটু বুঝিয়ে নিই ব্যাপারটা। সাইন মানে লম্বভূমি। দেখো এটা পুরো লম্ব, একটু 1 সেকেন্ড লিখি, এটা হচ্ছে লম্ব,
এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতি মানে অতিভুজ, ঠিক আছে। এইবার যেটা বলার, দেখো এই যে সাইন মানে লম্বভূমি, এই যে লম্ব বাই ভূমি, সাইন কস মানে ভূমি বাই অতি, এই যে ভূমি বাই অতি। আবার ট্যান, ট্যান মানে হচ্ছে লম্বভূমি, মানে লম্বভূমি মানে অর্থাৎ লম্ব বাই ভূমি। তো এই ব্যাপারটা। আর এই যে সাইনের যা মান আছে কসেকে তার উল্টো, অর্থাৎ মানে অতি বাই লম্ব হবে। এই যে কসে যা হয় তার উল্টো হবে এটা, অর্থাৎ অতি বাই ভূমি হবে। এই ট্যানে যা হয় তার উল্টো হবে কটে, অর্থাৎ ভূমি বাই লম্ব হবে। এখানে যে লম্ব ভূমি আছে এখানে ভূমি লম্ব হবে। তো ব্যাপারটা এইটাই। এবার যেটা বলার, এখানে ট্যান থিটা মানে এখানে ট্যান এ মানে এখানে থিটাকে বোঝাচ্ছে, ট্যান থিটা ইকুয়াল টু 3/4, অর্থাৎ ট্যান মানে কোথায়, এখানে ট্যান, ট্যান মানে কি লম্বভূমি, তাহলে লম্ব বাই ভূমি মানে লম্ব তাহলে কত, উপরেরটা 3, তাহলে লম্বটা যেটা লিখে রাখছি লম্ব যেটা এটা 3কে বোঝাচ্ছে, আর ভূমি কত এখানে 4, এটা ঠিক আছে। আর তোমরা টিপলেট যদি যদি জেনে থাকো তাহলে এটা অতি হচ্ছে কি 5 হয়, অতি 5 হয়, 3 4 5 টিপলেট সংখ্যাগুলো। তো এই জিনিসগুলো বুঝলাম যে এই লম্ব, এই ভূমি আর এই অতি, তাহলে 3 4 5 এটা টিপলেটে হয়। এবার যেটা বলার, এই যে 3 4 5 দেখো এটা তো 90 ডিগ্রি থাকবেই থাকবে। এইবার এই যে 3 4 5-এর যে কোণের মানগুলো, এই যে কোনো এই ধরো এটা যদি 70 হয় এটা 20 থাকতেই হবে, মানে অর্থাৎ 90 70 20-র কিন্তু অ্যাঙ্গেলগুলো তৈরি হয়, তবেই কিন্তু 3 4 5-এর এই টিপলেট সংখ্যাগুলো আসে, নাহলে কিন্তু আসে না কিন্তু। অর্থাৎ এটা তো 90 ডিগ্রি থাকবেই থাকবে, আর এদিকে একটা থাকবে তোমার 70 থাকবে, একটা থাকবে 20, অথবা এখানে যদি 70 থাকে এখানে 20 থাকবে, এখানে যদি 70 এখানে যদি 20 থাকে এখানে 70, মানে যে কোনো একটা কোণ এই 90 ডিগ্রি ছাড়া একটা কোণ 70 ডিগ্রি আর একটা হচ্ছে 20 ডিগ্রি কোণ থাকতেই হবে, তবেই কিন্তু 3 4 5-এর কিন্তু টিপলেটটা আসবে। তো এটা কিছু ইনফরমেশন তোমাদেরকে বলে দিন। তাছাড়া এবার দেখো মেন ব্যাপারটা কি, মেম্বারটা যেটা হলো এই যে ট্যান থিটা করে 3/4, এটা তো বুঝেই গেলাম এই ব্যাপারটা। এইবার দেখো সাইন থিটা, তাহলে সাইন থিটা মানে কি, যে সাইন থিটা মানে লম্ব অতি, তাহলে লম্ব অতি কোথায় কোথায় আছে দেখো, লম্ব মানে 3, অতি মানে 5, তাহলে 3/5 এটা হবে অ্যান্সার, অর্থাৎ 3/5 কোথায় রয়েছে, 3/5 3/5 মানে বি, অর্থাৎ বুঝতেই পারছো এই যে ব্যাপারটা, এই সাইন থিটা, তাহলে সাইন মানে কি হয়, যে সাইন মানে তো রয়েছে না এই যে লম্ব অতি, তাহলে লম্ব অতি, তাহলে লম্ব দেখো লম্ব কোথায়, এইটার লম্ব, আর অতি কোথায় 5, এই যে 5, তো অ্যান্সারটা এটাই, অর্থাৎ অপশান কোথায়, এই যে বি রাইট অ্যান্সার, ঠিক আছে। এই ছিল ইনফরমেশন এখানে। আর পরবর্তীতে এই ট্রিগোনোমেট্রির কিছু অঙ্ক তোমাদেরকে তোমরা যদি বলো তাহলে তোমাদের জন্য কিন্তু নিয়ে আসতে পারি ভিডিও। চলো পরবর্তী প্রশ্নে। দেখো 39 দাগেরটা একটা শুধুমাত্র সিম্পলিফিকেশনের অঙ্ক। 4240 এর 3/5 এর 75% এর 25% ইকুয়াল টু কত, এটা শুধুমাত্র ক্যালকুলেশন যার আগে হবে তার অঙ্ক, কিন্তু এটা সলিউশন তাড়াতাড়ি বেরো। 4 2 4 0, অর্থাৎ শুধু কাটাকুটি প্রসেস চালাতে বলে, এর মানে গুণ মানে 3/5 দিচ্ছি, ইন্টু এর মানে গুণ যেটা 75 মানে 75 দিচ্ছি, আর পার্সেন্ট রয়েছে তার জন্য নিচে 100 দিয়ে দিলাম, ইন্টু সেম প্রসেস 25 তার পার্সেন্ট রয়েছে নিচে 100 দিয়ে দিলাম। এবার শুধু কাটাকুটি করবো আমরা। দেখো এটা আমরা যদি কাটাকুটি করি, এই 5 দিয়ে এই 25কে কাটলে কত, 5 আসছে এই জায়গাটা। আচ্ছা এই 5 দিয়ে যদি আমি 100কে উড়িয়ে দিই তাহলে কত আসছে, 20 আসবে এটা। এই 0 দিয়ে আমি এই 0কে আউট করলাম। আচ্ছা 25 দিয়ে টাকা কাটলে কত, এখানে 3 আসবে, আর এখানে কত 4 আসবে। আচ্ছা এত দূর গেল। এবার এই যে দুইটা, এই 2 দিয়ে আমি কি করছি, পুরোটাকে কাটছি, 2 দিয়ে কাটলে 2 দুগুণি 4, 1 আর 2 দুগুণ 4, এটা আসলো। এইবার এই 4 দিয়ে আমি আবার 212কে কাটছি, তাহলে 212 কাটলে 5 4 5 20, 5 আসবে, আর 3 4 12 53 আসবে। তো এইখানে দেখো 53 রয়েছে, আর এই 3 একটা, আর এই 3 3 দিকে 9, আর এদিকে 53 গুণ করলেই কিন্তু সমাধানটা চলে আসবে। তো এদিকে আমার 53 ইন্টু কত 9, তো 3 9 27 7 আসছে, হাতে রইল 2, 5 9 45, আর 2 কত 47। তো এই হচ্ছে আমাদের সলিউশন। তো অপশান কোথায় রয়েছে, ডি, ডি অপশানটা রাইট অ্যান্সার। তোমরা এই ধরনের প্রশ্নগুলি দেখতে থাকো তো, আর তোমরা অবশ্যই জানাবে যে পরবর্তীতে যদি অন্য টাইপের কিছু প্রশ্ন তোমাদেরকে চ্যাপ্টার অনুযায়ী করিয়ে দিতে হয়, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, তাহলে কিন্তু পরবর্তীতে কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদেরকে দেওয়া হবে এই চ্যানেল থেকে। তো চলো পরবর্তী প্রশ্নে। দেখো এই টাইপের প্রশ্ন প্রতিটা পরীক্ষাতেই কিন্তু আসে। 43 দাগেরটা, এক্স ও ওয়াই এর বর্তমান বয়সের অনুপাত কত, 4:5, 5 বছর পরে ওই অনুপাত যথাক্রমে 5:6 হয়ে যাবে।
আর বলছি এক্স এর বর্তমান বয়সটা কত, বর্তমান বয়সটাই অনুপাতে এগুলো রয়েছে সেটাই বের করতে বলছি। এক্স এর বর্তমান বয়সটা কত মানে এই যে এক্স যিনি রয়েছে তার বর্তমান বয়সটা কত। চলো ক্যালকুলেশন করি। তো এখানে ফার্স্টে কি বলেছে এক্স আর ওয়াই, তাই না? তো এক্স আমি এক্স এর লিখছি আর একটা ওয়াই লিখছি, এদেরকে আমি নির্দেশ করে দিলাম এই জায়গাটা। তো এইবার এক্সের যে ভ্যালুগুলো কত ছিল 4, এবার এটা 4a যেহেতু অনুপাত রয়েছে 4a দিলাম। এক্স তো অ্যাকচুয়ালি দেওয়া উচিত ছিল, ব্যাপারটা যেহেতু ওখানে এক্স ফার্স্টে একজনের নাম তার জন্য এক্সকে দিচ্ছি না, তো এখানে 5a দিলাম। এবার তাদের প্রত্যেকেরই 5 বছর করে যদি বাড়ানো হয়, বলছে 5 বছর যদি বাড়ানো হয়, বলছে না 5 বছর পরে ওই অনুপাত হবে, তাহলে 5 বছর দুজনের সাথে অ্যাড হবে, তাহলে অ্যাড হলে কত 5/6 হয়ে যাবে অনুপাতটা। তো এবার শুধুমাত্র একটু সামান্য ক্যালকুলেশন করতে হবে, কীরকম এগুলো কোনাকুনি কী হয় গুণ হয়, এগুলো কোনাকুনি কী হয় গুণ হয়, তাহলে কোনাকুনি গুণ করছি, আগে ফার্স্টে এটা করছি। তো দেখো এটা 1 সেকেন্ড, তাহলে 5 5 কত 25, 2 5 25 একটা প্লাস 5 5 25। অনেকে হয়তো বুঝতে পারো না যারা নতুন নতুন অঙ্ক করছো, এই 5-এর সাথে এটার একবার গুণ করলে তাই কি 5 5 25 হচ্ছে, আর এইটার সাথে এটার একবার গুণ করলে 5 5 25 হচ্ছে। তো দেখো পরবর্তী ওই পরেরটাও সেম করবো। 4 কত 24 প্লাস 5 6 কত 30। তো এইবারটা যেটা বলার, এই যে 24 আর এদিকে তোমার হচ্ছে 25, এই এ সম্পর্ক সেম সম্পর্ক, তার জন্য এদের মাইনাস করতে পারবো। এই 24টা এদিকে যদি আনি তাহলে মাইনাস হবে, কারণ এখানে প্লাস হচ্ছে, এদিকে সমান সমান এদিকে আসলে মাইনাস হয়, তাহলে 25 থেকে 24 মাইনাস গেলে কত থাকছে, অনলি একটা থাকছে। তো একটা শুধুমাত্র একটাই, তাহলে লিখছি। আর এদিকে দেখো এই 25 যেটা রয়েছে শুধুমাত্র সংখ্যা, তাহলে এই 30 সংখ্যার থেকে মাইনাস যাবে, কেন যাবে, এই সংখ্যাটা সমান সমান ওদিক গেলে মাইনাস হয়, তাহলে 30 থেকে 25 মাইনাস গেলে কত থাকে 5 থাকে, তাহলে এই মানে অর্থাৎ এর মানটা কত 5 পেয়ে গেলাম। তো এর মান যদি 5 পেয়ে যাই, বলছে না যে এক্স এর বর্তমান ভ্যালুটা কত, তাহলে এক্স এর যে বর্তমান ভ্যালু তো এই পর্যন্ত ছিল, মানে 4 এই যে 4 অনুপাত ছিল না, এটা ছিল। তো অ্যাকচুয়ালি কী হচ্ছে 4 আর এর মান তো এখানে পেয়ে রইলাম না, যে 5 পেলাম, এই যে এইখানটায় 5 পেলাম। তো 4 5 কত 20 হচ্ছে কি কত 20 হচ্ছে এই তোমার কোথায় গেল এক্স এর বর্তমান ভ্যালুটা, ঠিক আছে। তো সঠিক অ্যান্সারটা কত, বি অপশান রাইট। চলো পরবর্তী প্রশ্নে। আচ্ছা এখানে আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি, এটা হচ্ছে কি যে 20 বছর তো এটা বেরোলো, এটা বর্তমান, যদি বলতো 5 বছর পরে তাদের ভ্যালু কত হতো, শুধু এর সাথে 5 যুক্ত করে দিলেই হতো, তাহলে 25 হতো, তখন সেইভাবে আনসার, কিন্তু 25 দেখো অপশানে দেওয়া আছে, তার জন্য একটু সতর্ক হয়ে কিন্তু দেখে শুনে কিন্তু অ্যান্সারগুলো দেবে তোমরা। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা দেখো 47 দাগেরটা, একটি সমবাহু ত্রিভুজ বাহুর দৈর্ঘ্য কত 4√3। আচ্ছা সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। সমবাহু ত্রিভুজ মানে 3টে বাহুই সমান এমন ত্রিভুজকে সমবাহু ত্রিভুজ বলা হয়। এবারে এই বাহুটা যতটা, এই বাহু ততটা, এই বাহু ততটা, আর এক একটা বাহুর দৈর্ঘ্য কত বলেছে 4√3, মানে এই বাহুটা 4√3 হলে সব কটাই 4√3, এটাও সব 4√3, এটাও 4√3। তো শুরু করছি, দেখো পুরোটা ডিটেলস বলে দিচ্ছি। তো এইখানে কত 4√3 কি এক একটা বাহু। এবার দেখো ত্রিভুজটা কি বলেছে, ত্রিভুজটার কিন্তু ক্ষেত্রফল বের করতে বলেছে। তো ক্ষেত্রফলের সূত্র যদি না জানো তাহলে কিন্তু কিছুই মানে সমাধানই করতে পারবে না। তো দেখো 1 সেকেন্ড, সূত্রটা হচ্ছে গিয়ে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, ঠিক আছে। এবার ব্যাপারটা কি হচ্ছে, এই যে 4√3/4 ইন্টু বাহু কত, এটা বাহু পুরো, এর স্কোয়ার পড়বে, আর তাহলে ক্যালকুলেশন, এই সূত্রটা কিন্তু ক্ষেত্রফলের সূত্র, এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তো দেখো এখানে কি আছে 1 সেকেন্ড, তাহলে √3/4, এই যে এটার স্কোয়ার, এটার পুরোটা স্কোয়ার হলে কি হয় 1 সেকেন্ড, এটা পুরোটা স্কোয়ার, অর্থাৎ 4 4 16, আর এদিকে তোমার √3 রুটটা উঠে যাবে, তাহলে শুধুমাত্র 3 থাকবে, অর্থাৎ কী হবে এটা হবে শুধুমাত্র 4 4 4 16 হয়ে যাবে এটা, আর ইন্টু কত, শুধু ওই রুটটা উঠে গিয়ে স্কোয়ারের জন্য 3 থাকবে। তো এই 4 দিয়ে 16কে কাটলে 4 থাকে এইখানটায়, আর তাহলে কি হচ্ছে এই 3 4 কত 12, তাহলে 12√3 এটা হবে অ্যান্সার, অর্থাৎ 12√3 এটা অ্যান্সার। তাহলে এটা কোথায় আছে, অপশান বিতে রাইট অ্যান্সার, ঠিক আছে। তাহলে চলো পরবর্তী প্রশ্নে।
দেখো এই প্রশ্নটা দারুণ প্রশ্ন। দেখো 48 দাগেরটা দেখো, এ ও বি মানে অর্থাৎ এই যে এ ও বি একটা সরলরেখা পুরো। এবার একটি সরলরেখা এবং এক্স ওয়াই জেড, এই যে এই এক্স এই ওয়াই এই জেড, তাদের অনুপাত কত? 5:4:6 হলে ওয়াই এর মানটা কত? দেখো এই যে পুরো সরলরেখা, এর মধ্যে পুরো কোণটার মান কত? 180 ডিগ্রি হয় জানো। পুরোটা যদি হয় তাহলে 180 ডিগ্রি। এবার তার মধ্যে ভাগ ভাগ করে দেওয়া আছে, এই যে এখানে এক্স এর কিছুটা তোমার কোণ রয়েছে, ওয়াই আর জেড এর কিছুটা রয়েছে। এবার তিনটেকে ভাগ করে এইভাবে রয়েছে। আচ্ছা, তাদের ভাগের যে অনুপাতটা সেটা অনুপাত আকারে দেওয়া আছে, কিন্তু রিয়াল ভ্যালুটা দেওয়া নেই। তো এখানে এইভাবে রয়েছে অনুপাত, একটা 5, একটা 4, একটা 6। তো এদের টোটাল দেখো, যেহেতু অনুপাত আকারে রয়েছে তাহলে এটা 5x ধরতে পারি, এটা 4x ধরতে পারি, এটা 6x ধরতে পারি। তাহলে সব মিলিয়ে তাহলে কত? এখানে 15x রয়েছে না, এখানে দেখো টোটাল যোগ করলে 15x যোগ করলে 15x হয়। তাহলে এই 15x ইকুয়াল টুই তো, মানে এই পুরোটা কি 15x অনুপাত আকারে, এই পুরোটাই 15x ইকুয়ালটি তো পুরো যে রিয়াল ভ্যালুতে কত 180 ডিগ্রি না, পুরোটা কত 180 ডিগ্রি। তো এই 180 ডিগ্রি মানে অর্থাৎ এখানে এইভাবে লেখো তাহলে সব থেকে বেটার হবে যে এখানে এই যে 15x যেটা রইল, এই 15x ভ্যালুটা রিয়েল ভ্যালু কত 180 ডিগ্রি হয়। তো এই 15 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত 12 আসে। তো আমি এক্সের যে এক একটা এক্সের ভ্যালু কত পাচ্ছি? 12 করে পাচ্ছি। তো এখানে বলছে কি যে ওয়াইয়ের ভ্যালু কত? তো ওইখানে ওয়াই কোথায় রয়েছে? এইটা ওয়াই রয়েছে। আর এই যে ওয়াইটা এইখানে মিডিলে ওয়াই রয়েছে না, এই যে 4 যে অনুপাতটা, এই যে 4 অনুপাতটা ওয়াইয়ের আকারে রয়েছে না, মিডিলে যেটা রয়েছে সেটাই তো এটা। তো অ্যাকচুয়ালি কী হচ্ছে ব্যাপারটা, তাহলে 4x, তাহলে 4x এক্স আকারে সবকটা ধরেছিলাম না। তো এক্সের মান তো আমরা 12 করে পেলামই। তাহলে 4 ইন্টু কত 12, তাহলে 4 কত 48 অ্যান্সার। ঠিক আছে, এই 48 কোথায় আছে? এই দেখো ডি অপশানে রয়েছে, এটা সঠিক অ্যান্সার। তাহলে বুঝতে পারলে ব্যাপারটা একদম সিম্পল ছিল অঙ্কটা। চলো পরবর্তী প্রশ্নে। দেখো এর একটা সিম্পল প্রশ্ন রয়েছে, দুটি সংখ্যার যোগফল কত 25 এবং পার্থক্য কত 13, সংখ্যা দুটির গুণফল কত? তাহলে যোগফল মানে দুটো সংখ্যা ধরে নিচ্ছি এ প্লাস বি প্লাস এটা, ঠিক আছে, এ প্লাস বি ইকুয়াল টু কত 25, আর পার্থক্য মানে বিয়োগফল এ মাইনাস বি, তার মানে কত 13 রয়েছে। তো এইখানে আমরা সিম্পলভাবে দেখতেই পাচ্ছি যে এই মাইনাস বি প্লাস বি আউট হয়ে গেল, কেটে গেল, আর এখানে 2a রয়েছে, দুটো এ যোগ করলে 2a, আর এগুলি যোগ করলে তো 5 আর 3 8, আর এদিকে তাহলে 3 38। তাহলে এই 2 দিয়ে এই 38 কাটলে কত 19 দুগুণে 38 হয়। তাহলে এই এ যে এর ভ্যালুটা কত 38, তাহলে এর ভ্যালু আমরা 38 বুঝে গেলাম। তো এ যদি 38 হয়, এই যে এটা যদি 38 হয়, তাহলে গোটা এ প্লাস বি, এই এ প্লাস বি তো 25 ছিল না, তাহলে 25-এর থেকে 19 বাদ দিয়ে দিলেই তো আমরা বি এর ভ্যালুটা পাবো। তাহলে যদি মাইনাস করি 25-এর থেকে যদি 19 মাইনাস করি, তাহলে বি এর ভ্যালু দেখো 25-এর থেকে 19 মাইনাস করলে 6 হয়। তাহলে বি এর যে ভ্যালুটা, বি এর ভ্যালুটা কত 6 পেলাম। তো বলছে না যে দুটি সংখ্যার গুণফল, তাহলে এ ইন্টু বি মানে অর্থাৎ 25, সরি 25 না, 19 একটা সংখ্যা বেরোলো, এই যে 19, এই এর ভ্যালুটা 19 বেরোলো, আর বি এর ভ্যালুটা কত 6 বেরোলো। তাহলে 19 আর 6 গুণ করলেই তো বেরিয়ে যাবে আমাদের অ্যান্সার। কেন ওই দুটোকে গুণ করতে বলছে? তাহলে এ ইন্টু বি, আর আমরা এটাও এর অর্থ আমরা যে এখানে রিয়াল ভ্যালুগুলো সংখ্যায় পেলাম 19 গুণ কত 6 পেলাম, তাহলে 6 19 114 হয়। তাহলে 114 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। তাহলে এটা কোথায় আছে? চলো এই বি অপশানে কিন্তু রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নে। আচ্ছা দেখো 55 দাগেরটা, কোনো জিনিস 69.60 টাকাতে বিক্রি করে 25% ক্ষতি হয়, জিনিসটির ক্রয় মূল্য কত? তো দেখো সলিউশনটা করছি, 69.60 ইন্টু 25% ক্ষতি হয়। এটা আমরা কি করব, এটা তো রয়েছে, এটা আমার রয়েছে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য ট্রান্সফার করতে গেলে উপরে 100 লিখতে হয়। তো উপরে লিখছি 100, আর নিচে প্লাস, মানে যেহেতু 25% লস হয়েছে তার জন্য 75 লিখছি, 100 থেকে 25 মাইনাস করলে 75 হয়, সেটা লিখলাম। তো এইখানের পয়েন্ট তুলে দিয়ে আমরা নিচে 100 লিখে নিচ্ছি। আচ্ছা এটা গেল। আচ্ছা 25 দিয়ে যদি এটাকে আউট করি তাহলে কত 4 হবে, 25 দিয়ে এটা আউট করলে 3 হচ্ছে। এই পর্যন্ত হলো। তারপর দেখো এই 3 দিয়ে যদি আমি এটাকে কাটি তাহলে কত পাবো দেখি, 1 সেকেন্ড। 3 দিয়ে কাটলে 2 পাচ্ছি, 2 3, আর এদিকে তোমার 2 থাকবে আর একটা 0 থাকবে, এটা হলো। তারপর দেখি আর কি কাটাকুটি যায়, তারপর যেমন আছে থাকুক, এটা রেখে দিয়ে নিচে আমার কত 100 রয়েছে,
এবার শুধু পয়েন্ট তুলে দেবো, যেহেতু এখানে অপশানের মধ্যে দেখতে পাচ্ছি কোথাও পয়েন্টে আকারে কিন্তু অ্যান্সারগুলো আছে। তাহলে এটা দিয়ে এটাকে গুণ করে দিচ্ছি, এই পুরোটাকে দিয়ে চার চার গুণ করে দিচ্ছি, যেহেতু এগুলো গুণ সম্পর্ক উপরে আছে। তাহলে 4 দুগুণি 8, দেখো 4 দুগুণি 8 রয়েছে, 3 4 12, 2 রইলো, হাতে রইলো 1, 4 দুগুণি 8 একে 9, আর একটা এদিকে 0 রয়েছে। তো নিচে আমার কত 100 ছিল। তো শুধু কাটাকুটি প্রসেস মানে কি, এই 0 0 উড়িয়ে দিলাম আর এই 0-এর জন্য একটা পয়েন্ট তুলে দিলাম। তো এইটাই আমাদের কিন্তু অ্যান্সার, মানে 92.8, অর্থাৎ এই যে এ অপশানটা এটা কিন্তু অ্যান্সার হয়ে আসলো। এই যে 92.80 ওইটা থাকাও যা, 0 থাকাও যা, না থাকাও একই জিনিস। তো এটা নিয়ে তোমাদের টেনশন করতে হবে না, কিন্তু সঠিক উত্তরটা হচ্ছে অপশান এ। ঠিক আছে, তাহলে পরবর্তী প্রশ্ন দেখো। এই সমাধানটা খেয়াল করো, 59 দাগেরটা। এখানে রুটের মধ্যে 256 রয়েছে, বাই জিজ্ঞাসার চিহ্ন, অর্থাৎ এটা তুমি এক্স ধরেও নিতে পারো যেহেতু জানো না, ইন্টু রুট 625 বাই, এটাও সেম জিজ্ঞাসার চিহ্ন, ইকুয়াল টু 4। আর জিজ্ঞাসার চিহ্নটা মানটা অ্যাকচুয়ালি কী সেটা বের করতে বলেছে অ্যাকচুয়ালি। তো এইখানে আমরা একটা কাজ করে নিই, এটাকে আমরা এক্স ধরে নিলাম, এটাকেও তুমি এক্স ধরে নাও, একই তো ব্যাপার, সেই জিজ্ঞাসা থাকা যা এক্স থাকা তো কিছুই জানি না। তো এবার ব্যাপারটা হচ্ছে কি, যে এই যে 256 আর এই যে 625, এটা কার মানে বর্গ, অর্থাৎ যেটা বলতে চাইছি, মানে এটা কিন্তু তোমার 25 15 16 হচ্ছে 16 256 হয়, আর এটা 25 25 625 হয়। অর্থাৎ এইখানে এটার থেকে পুরো রুটের থেকে বেরিয়ে এসে 16 লেখা যাবে, আর রুটের থেকে এটাকে বের করে কিন্তু আমরা 25 লিখতে পারবো, অর্থাৎ এটা বলতে চাইছি। এক সেকেন্ড। তো এই জায়গাটা, এই রুটের মধ্যে এই 16 গুণ 16 করলে কিন্তু 256 হয়। আর এদিকের যে এক্সগুলো, আচ্ছা এই একটা কাজ করি, এই যে দুটো এক্স গুণ আকারে এদিকে চলে যাবে, তার মানে কি 4x, এই দুটো এক্স গুণ হলে এক্স স্কোয়ার হয়ে যায়, আর এই এক্স স্কোয়ারটা কিন্তু 4xের সাথে কিন্তু গুণ হয়ে যায়, যেহেতু কোনাকুনি গুণ হয় সমান এদিকে। তাহলে আমরা একটা কাজ করি, এই দুটোকে গুণ করা, এই এক্সের জায়গায় এক্স স্কোয়ারটা বসিয়ে দিই আমি একবারে, তাহলে এই দুটো আউট হয়ে ওদিকে চলে গেল, এই দুটো আউট হয়ে এই গুণ এক্স স্কোয়ারটা এদিকে ট্রান্সফার করে নিয়ে আসা যায়। তো এটা হলো, তাহলে এই ব্যাপারটা, তাহলে এই দুটো উপরে রইলো, এই জিনিস দুটোকে তোমাদেরকে দেখাচ্ছি একটু, তোমরা যারা জানো না তাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা পুরো। আর 2 এ 5 25 ইন্টু 25-এর গুণ করলে কিন্তু 625 হয়। আর এদিকে কিন্তু দেখো যে 4 ইন্টু এক্স স্কোয়ারটা দিকে ট্রান্সফার করে এক্স স্কোয়ার নিয়ে আসছিলাম, সেই ব্যাপারটা রাখলাম। এবার যেটা বলার, দেখো রুটের মধ্যে ডবল কোনো জিনিস থাকলে একটা বেরিয়ে আসে, এর মধ্যেও ডবল জিনিস থাকলে একটা বেরিয়ে আসে, একটা তো বেরিয়ে আসবে, এখানে 16 বেরিয়ে আসবে, এখানে কত গুণ আকারে 25 বেরিয়ে আসবে, অর্থাৎ কী হচ্ছে এখানটায়, এখানে 16 থাকছে আর ইন্টু কিন্তু এখানে 25 থাকছে, এটা ইকুয়াল টু কিন্তু 4 ইন্টু কত এক্স স্কোয়ারটা থাকছে এখানে। এইবার তোমাদেরকে যেটা বলার, এই দেখো এই যে 4 দিয়ে কিন্তু এটা কাটলে কত 4 হবে, 16, 4 দিয়ে 16কে কাটলে 4 থাকে। এবার দেখো একটা বিষয়, এই যে স্কোয়ারটা, এই যে এক্সের যে স্কোয়ারটা, এটাকে এখানে এসে কি রুট আকার চলে আসবে না, এইখানে এসে কি এই এক্স স্কোয়ারটা নষ্ট হয়ে গিয়ে এইখানে, এইভাবে তো হয় না অ্যাকচুয়ালি, এইভাবে এই পুরোটা স্কোয়ার রুট চলে আসবে না। তো আমরা এই দেখো এইখানে 2 গুণ 2 দেখতে পাচ্ছ, এটা 4কে আমরা 2 গুণ 2 আকারে লিখতে পারি, আর এদিকে 25কে 5 গুণ 5 আকারে লিখতে পারি। তাহলে 5 দুটো গুণ করলে এটা, 4 2 দুটো গুণ করলে 4 আসছে, তার মানে কি এই রুটের থেকে ডবল জিনিস একটা বেরিয়ে আসে, তাহলে এখানে একটা 2 বেরিয়ে আসবে, একটা কত 5 বেরিয়ে আসবে। তো ব্যাপারটা হচ্ছে কি, তাহলে এক্স ইকুয়াল টু, এই যে এখানে এক্স ইকুয়াল টু একটা কত 2 বেরিয়ে আসছে রুটের থেকে, আর একটা কিন্তু 5 বেরিয়ে আসছে, তাহলে 5 দুগুণে কত 10 না, তাহলে 10 আমাদের অ্যান্সার হবে। বুঝতে পারলে, এই যে এক্সের মানটা, এক সেকেন্ড, এই যে এক্সের মানটা, এখানে তো এখন রুট টুট কিচ্ছু নেই, তাহলে এটা সমানই তো এটা, তো এই এক্স ভ্যালুটা মানেই তো এখন 2 গুণ 5 মানে অর্থাৎ 10 অ্যান্সার। তো 10 অ্যান্সার কোথায় আছে, অপশান সিতে রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নে দেখো। এই অঙ্কটা 60-এর দাগের অঙ্কটা, প্রদত্ত চিত্রে কোন কত পি কিউ আর, এই যে কিউ যেটা দেখো মিডলে যেটা থাকে সেই কোণটাকে বোঝায়, মানে পি কিউ আর মানে এই কোণটাকে বোঝাচ্ছে, এই কিউ কোণটাকে, পি কিউ আর ইকুয়াল টু 98 ডিগ্রি। তো এইখানে কত আছে 98 মানে 90, এক সেকেন্ড, এটা আমি কোণ এইভাবে নিয়ে গেলাম, এটা হচ্ছে 98 ডিগ্রি। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে কি, যে হলে কোণ আর এস পি, মানে এই যে আর এস পি অর্থাৎ এই কোণটাকে, এই যে এই এস কোণটা যেটা মিডলে থাকে সেটাকে বোঝায়,
এই মিডিলের কোনটাকে বোঝায়, তাহলে এক্স কোনটা যেটা সেটার মান কত সেটাকে বলতে বলছে। দেখো এই অঙ্কটা যখন তোমাদেরকে বলবো, আর তোমরা যারা জানো তাদের তো কোনো ব্যাপার না, কিন্তু যারা জানো না তাদের কিন্তু তোমাকে ডিটেলসে বলে দিচ্ছি একটু। তার মানে কি, এটা যখনই তোমরা জানবে তখনই কিন্তু তোমরা কিন্তু একদম সিম্পল মনে করবে জিনিসটা। কেন বলছি দেখো, এই যে বৃত্তস্থ কোনো যদি চতুর্ভুজ থাকে, এটা পুরোটা বৃত্ত, এই বৃত্তের মধ্যে যদি কোনো চতুর্ভুজ আকারে থাকে তবে কিন্তু তাদের যে বিপরীত যে কোণগুলো, মানে এই যে এস কোণের বিপরীত কোণকে কিউ কোণ, আর কিউ কোণের বিপরীত কোণ কত এক্স কোণ, আর এদিকে দেখো পি কোণের বিপরীত কোণ কত আর কোণ, আর আর এর বিপরীত কোণ তাহলে পি কোণ। এই বিপরীত কোণগুলি কিন্তু কোণগুলির সমষ্টি 180 ডিগ্রি হবেই হবে। তাহলে এই লজিকটা যখনই জানবে তখন কিন্তু এই জিনিসটা কিন্তু একদম সিম্পল মনে হবে। যারা জানো না তাদের কিন্তু কিন্তু এটাই কিন্তু বিশাল ব্যাপার। তো এই যে এইখানে যে আমাদের এক্স রয়েছে, এই যে এক্স আর এদিকে তোমার যে কিউ, এই দুটো কোণের মান কিন্তু 180 ডিগ্রি হবে। আর এদিকে পি আর এই যে আর কোণের, এই দুটো কোণের মান কিন্তু 180 ডিগ্রি সমষ্টিটা হতেই হয়, মানে যোগফল। তার মানে একটা তো আমরা জেনেই বসে আছি, এখানে 98 ডিগ্রি জেনে বসে আছি, মানে কিউ কোণের মানটা জানি, অথচ এই কোণটার মান জানি না। কিন্তু আবার এটাও তো জানি যে দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। তাহলে দুটো কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তবে একটা কোণের মান থেকে মাইনাস করে দিলেই তো আর একটা কোণ পেয়ে যাবো। অর্থাৎ আমি এটাই বলতে চাইছি যে 180 থেকে তুমি মাইনাস করে দাও, 180 থেকে 98 মাইনাস করে দিলেই তো আমি এই এসের কোণের মানটা পেয়ে যাব। তো ব্যাপারটা বুঝতে পারলে? তো মাইনাস যদি করি তাহলে আমি 2 পাচ্ছি এদিকে, আর এদিকে তোমার 1 আসলে 10 আসবে, মানে 8। এই 82 যে ডিগ্রিটা, এটা কিন্তু এই এস কোণের মানটা, এই 82 ডিগ্রি হবে কিন্তু এস কোণের মানটা। তাহলে ব্যাপারটা বুঝতে পারলে যে এই বৃত্তস্থ কোনো যদি চতুর্ভুজ থাকে, তার মধ্যে যদি কোনো চতুর্ভুজ থাকে, তবে কিন্তু তাদের বিপরীত যে কোণগুলি তাদের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি হতেই হবে। বুঝতে পারলে ব্যাপারটা? এই হচ্ছে ব্যাপারটা ছিল। তাহলে এস কোণের যে মানটা সেটা কত, 82 ডিগ্রি। তাহলে সঠিক অ্যান্সার কোথায়? সি অপশান কিন্তু রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে পরবর্তী চলো প্রশ্ন। দেখো 63 টাকার অঙ্কটা। 63 কী বলেছে, যদি এক্স ইস টু ওয়াই ইকুয়াল টু 2:5 হয়, তাহলে ব্র্যাকেটের মধ্যে 3x প্লাস 2y ইস টু ব্র্যাকেট শুরুতে 2x প্লাস 5y ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি কত হবে? তো ব্যাপারটা কিছুই না, দেখো এইটা মানে এই এক্স রয়েছে না, এই এক্সের এক্স আর পরে কত ওয়াই রয়েছে, তাহলে এই প্রথমের এক্সের ভ্যালু হচ্ছে 2, আর এই ওয়াইয়ের ভ্যালুটা পরেরটা পরেই হয়, মানে 5 হয়। তাহলে বুঝতে পারলে যে প্রথমেরটা দ্বিতীয়টার ভ্যালু, অর্থাৎ এক্সের ভ্যালু 2 আর ওয়াইয়ের ভ্যালু 5। তো এই ভ্যালু যখন জানতেই পারলাম তখন তো এগুলি করা তো কোনো ব্যাপারই না। তো দেখো ব্যাপারটা কী হচ্ছে, এই যে 3x, এই 3-এর ভ্যালু তো 3 রয়েছে, আর এক্সের ভ্যালুটা কত, এইখানে 2, তাহলে 3 দুগুণে কত 6, তো এখানে কত 6 প্লাস পরেরটা খেয়াল করো, এই যে 2y এর ভ্যালু কত, y এর ভ্যালু 5 নাই, যে পরেরটা পরে, তার মানে 5, তার মানে 5 দুগুণে কত 10, তাহলে 10 লিখবো এখানটায়। তো বুঝতেই পারছো যে কত 16 আসছে, প্রথম ক্যালকুলেশনে কত 16 চলে আসলো, ইস টু পরের যে ব্যাপারটা রয়েছে 2x দেখো কত 2x, এক্স এর ভ্যালু কত 2, এই যে প্রথমেরটা প্রথম 2, তার মানে কিছু 2 দুগুণে কত 4 না এখানে, তাহলে 4, এখানে 4 লেখো, 4 প্লাস পরে কত 5y রয়েছে না, তো 5y, 5 তো 5ই, আর y এর ভ্যালু কত 5, এই যে y এর ভ্যালু 5, তাহলে 5 5 কত 25, তাহলে 25টাকে লিখলাম এই জায়গাটা, 25 আর 4 কত হয় 29 হয় না, 2 এ নয় 29 হলো। তো ব্যাপারটা হচ্ছে কি, এইভাবে ওরা রেখেছে, তার মানে কি এই যে x2 মানে 16, x2 মানে এখানে ভাগ আকারে বা তুমি বাই আকারে 2 এ নয় 29 এইভাবে দিতে হয়। তার মানে অ্যাকচুয়ালি হচ্ছে কত, অপশান কোনটা রাইট অ্যান্সার, সি অপশান কিন্তু রাইট অ্যান্সার। তো বুঝতে পারলে ব্যাপারটা একদম ইজি ছিল, কিন্তু শুধুমাত্র জানকারি ব্যাপার, তোমরা যারা জানো তাদের জন্য কিন্তু ডিটেলসে বলে দিলাম। দেখো 75 দাগেরটা, 13টি সংখ্যার গড় 68, এদের মধ্যে প্রথম 7টি সংখ্যার গড় কত 63 এবং শেষ 7টি সংখ্যার গড় 70, সপ্তম সংখ্যাটি কত? দেখো কী করে ক্যালকুলেশন করবে, দেখো পুরো সংখ্যা 13টির সব মিলিয়ে গড় কত 68, তাহলে 13 দিয়ে 68কে গুণ করে, তাহলে সবটা জেনে নিচ্ছে আগে। তাহলে 68 গুণ কত 13, তাহলে 3 8 24 4, হাতে রইল 2, আর 3 6 18, আর 2 হচ্ছে 20 হচ্ছে এখানটায়, আর ইন্টু দেবো এইখানে, তার মানে 8 হচ্ছে এটা আর 6 হচ্ছে এটা, তো এখানে 4, এখানে 8 আর এদিকে 8, তাহলে 884 কিন্তু টোটাল ওদের সংখ্যা। এবার বলছে প্রথম 7টি সংখ্যা, এখানে বলেছে না প্রথম 7টি সংখ্যার গড়, তাহলে 63, তাহলে 63 দিয়ে প্রথম 7টাকে জেনে নিই একটু। তাহলে যদি আমরা গুণ করি তাহলে 3 7 21 1, হাতে রইল 2, 6 7 42 43 44, মানে 441 হচ্ছে গিয়ে এই প্রথম 7টি সংখ্যা টোটালটা। আর শেষ বলছে না শেষ আরও 7টা সংখ্যা, মানে শেষের দিক থেকে 7টা সংখ্যার গড় কত 70, তাহলে 7 7 49, তাহলে বুঝতেই পারছি
90, তাহলে একবারে যোগ করে দিয়ে, এটা সিম্পল গুণ, তার জন্য বলে দিলাম 400 কত 90। তাহলে এই দুটোকে কি করব, যোগ করে দিয়ে ওই পুরো সংখ্যাটার যোগটাকে বের করে নেব। তাহলে এখানে কত হচ্ছে 1 হলো, আর এদিকে তোমার কত আসছে, 1 সেকেন্ড, তোমার এখানে তোমার 6 মানে 13, 3 হাতের হলো 1, মানে এদিকে তোমার 9। তো 900 কত 31 আসছে। তাহলে 931 যে টোটালটা, এই যে পুরো টোটালটা যেটা আসলো, এটার থেকে তুমি কি করবে, এই যে আগের যে টোটালটা বিয়োগ করে দেবে। অর্থাৎ 900 কত 31টা এখানে, ওর থেকে কি করবে, আগের যে 8 8 4 মানে 884 যেটা, ওটাকে মাইনাস করে দিলেই তুমি এখানে মাইনাস করে কত আসবে, এখানে তোমার 7 আসছে, আর এদিকে তোমার 1 মানে 9, মানে এখানে 4। এই যে 47টা, এইটাই হচ্ছে গিয়ে সপ্তম সংখ্যা। বুঝতে পারলে? শুধু ওইভাবে মাইনাস করে দেবে, অ্যান্সার চলে আসবে। তো সঠিক অ্যান্সার কোটা, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্নে দেখো, 71 দাগের প্রশ্নটা দেখো, একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণের মান 120 ডিগ্রি হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত? তো দেখো এখানে অন্তকোণের মান 120 ডিগ্রি, এর অন্তকোণ কোনটাকে বলে, যে এই ভেতরের যে অন্তকথার অর্থে তো বুঝতে পারছো যে অন্ত মানে ভেতরের কোণ, ভেতরের কোণটা হতে 120 ডিগ্রি, মানে এগুলো সব 20 ডিগ্রি। যেহেতু সুষম বহুভুজ, তার জন্য প্রত্যেকটা কোণে, ভেতরের কোণের 120 ডিগ্রি বলছে। এবার দেখো ব্যাপারটা কি হচ্ছে, এটা যদি 120 ডিগ্রি হয়, এটা পুরো যদি সোজা টানি, এই যে বাইরের এইটুকু অংশটাকে বলা হয় বহিকোণ, এইটাকে বলা হয় অন্তকোণ, এটাকে বলা হয় বহিকোণ। তো ব্যাপারটা হচ্ছে কি, অন্তকোণ আর বহিকোণের সমষ্টির সূত্র তো জানোই, 180 ডিগ্রি হয়। পুরোটা কত 180 ডিগ্রি, এটা পুরো যদি সমান একটা সরলরেখা হয়, তো পুরোটা এইভাবে যদি টানি তাহলে 180 ডিগ্রি হবে। তাহলে অন্তকোণ আর বহিকোণ, এই যে অন্তকোণ এইটুকু আর বহিকোণ এইটুকু, তাহলে অন্তকোণ আর বহিকোণের সমষ্টি 180 ডিগ্রি হচ্ছে। ব্যাপারটা বুঝতে পারলে? এবার ব্যাপারটা হচ্ছে কি, 120 ডিগ্রি, যেটা 120 ডিগ্রি কিন্তু অন্তকোণ বলে দিয়েছে, তাহলে বাইরেরটুকু তাহলে কত হবে, 60 ডিগ্রি। এমনি সিম্পল ক্যালকুলেশন করলেই বুঝতে পারছো। তাহলে ভিতরের কোণ যদি 120 ডিগ্রি হয়, ভিতরের কোণ যদি 120 ডিগ্রি হয়, তাহলে বাইরের কোণ 60 ডিগ্রি না হলে তো 180 ডিগ্রি মিল আসবে না। তো এইখানে 120 ডিগ্রি আর এখানে 60 ডিগ্রি, টোটাল মিলিয়ে তো 180 ডিগ্রি হবে, কেন একটা সরলরেখার কোণটা 180 ডিগ্রি হয়। তো বুঝতে পারলে ব্যাপারটা, আশা করি। এখন এই প্রসেসগুলি প্রত্যেকটা কোণের ক্ষেত্রে সেম, এখানে যা করলাম এখানে প্রত্যেকটা কোণের যেহেতু এখানে যেহেতু কি বলেছে যে সুষম বহুভুজ, এবার ব্যাপারটা দেখো, এটা সুষম প্রত্যেকটা বাহু সমান, সেমন বহুভুজকে বলছে ব্যাপারটা। এবার যেটা বলতে চাইছি, দেখো এই যে অন্তকোণ আর বহিকোণেরটা পেয়ে গেলাম, অন্তকোণের বহিকোণের সমষ্টি কত 180 ডিগ্রি হয়। ব্যাপারটা বুঝতে পারলে? এখানে অন্তকোণের যেটা বলছে সেটা 120কে যেমনটা বলছে তেমনটাকে বসালাম, আর এই বাইরেরটা এমনি সিম্পল ক্যালকুলেশনে 60 ডিগ্রি পেয়ে গেলাম। এই ব্যাপারটা হচ্ছে গিয়ে যে বহুভুজের বাহু সংখ্যা বের করতে গেলে কি করতে হবে, এই যে বহুভুজের বাহু সংখ্যাটা সিম্পল একটা সূত্র আছে, সেটা কি হয়, এই যে বহুভুজে যে বাহু সংখ্যা ইকুয়াল টু হয়, মানে তোমার 360 ডিগ্রি বাই বহিকোণ। এবার অ্যাকচুয়ালি দেখো, বহিকোণটা তো আমরা এখানে পেয়ে গেলাম, 360 ডিগ্রি বাই বহিকোণ করলেই তোমার এই যে বাহুর যে সংখ্যাটা, যে কোথায় রইলে যে বহুভুজটির বাহুর সংখ্যাটা বেরিয়ে আসবে। তাহলে বাহুর সংখ্যা তো আমরা এখানে বাহুর যে সংখ্যাটা বেরিয়ে আসবে। এবার বহিকোণের যে ডিগ্রিটা কত কোণ, সেটা তো পেয়ে গেলাম, তাহলে সেটা দিয়ে যদি আমি ভাগ করি তবেই তো পেয়ে যাবো। তাহলে এটাকে রাখার কোনো দরকার পড়ছে না। তো এটাকে আমরা কি করছি, উড়িয়ে দিচ্ছি। একটু উড়িয়ে দিয়ে কী করি, এখানে 60 দিয়ে, তাহলে বহিকোণ তো আমরা বুঝতেই পারলাম যে এখানে আমাদের 60 ডিগ্রি আছে। তো আমরা কি করছি, 60 ডিগ্রি দিয়ে আমরা ভাগ করে দিচ্ছি। তো এখানে সিম্পল একটা ভাগ করলে তো আমাদের এখানে কত আসে, কাটাকুটি করলে 6 আসবে। তাহলে এক একটা বাহুর মানে যে ওই বহুভুজের যে বাহু সংখ্যাটা, সেটা তাহলে কত, 6খানা বাহু সংখ্যা রয়েছে। তো আমি সেইভাবেই এখানে বুঝেই আমি কি করেছি, 6টা বাহুই কিন্তু এখানে এমন মানে যে সুষম বহুভুজ, সেটাকে আমি কিন্তু এখানে রেখেছিলাম। তো ব্যাপারটা বুঝতে পারলে যে এখানে তাহলে কত আসছে, যে লাস্টে যে বহুভুজের বাহু সংখ্যা তাহলে 6। তাহলে সঠিক অ্যান্সারটা 6। তো দেখি পরবর্তী প্রশ্নে। তোমাদেরকে সবাইকে শেষে একটা কথা বলার, যে তোমরা যদি নতুন ভিউয়ার হয়ে থাকে তো অবশ্যই আমাদের যে সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনে প্রেস করে বেল আইকনটিকে প্রেস করে দেবে। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লাগছে। তাহলে রইল এই, থ্যাংক ইউ।